হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি টক টক মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কুলের মাখা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। শুনেছি সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, তাই সরস্বতী পুজোর পরেই কুল মাখাটা করছি, তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। কিন্তু কেন সরস্বতী পুজোর আগে খেতে নেই কুল মাখা সেটা তো আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কুলগুলোকে শিলনোড়া দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি, একদম ফাটিয়ে ফাটিয়ে থেতো করে নিচ্ছি, যেন কুলের মধ্যে নুন টক ঝাল সব যেন মিশে যায় আর ঢুকে যায় ভালো মতন করে। এই যে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নেওয়ার পরে সুন্দর করে বাটির মধ্যে রাখছি। বাটিতে তেঁতুলও আছে, হ্যাঁ তেঁতুল দিয়েও মাখা হবে। তোমাদের কার কার ভালো লাগে এই কুল মাখা খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে কুলগুলো সব ফাটানো হয়ে গেছে। এরপর ধনে পাতা আর কাঁচা লঙ্কা সুন্দর করে শিল নোড়াতে একদম বেটে নেওয়া হবে। এই যে ঘচর 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 করে শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে। আমার মিক্সির থেকে শিলনোড়াই বেশি ভালো লাগে, শিলনোড়ার একটা স্বাদই আলাদা। এই যে লবণ দিয়ে দেওয়া হলো, ধনিয়া পাতা লবণ আর লঙ্কা সুন্দর করে বেটে নেওয়ার পর এগুলোকে দিয়ে দেওয়া হবে ওই কুলের বাটির মধ্যে। এবার এই বাটনাটা এর সাথে কুলের বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর সুন্দর করে সব কিছু দিয়ে একদম চটকে চটকে সুন্দর করে মাখাতে হবে। এত সুন্দর করে মাখাতে হবে যেন কুলের মধ্যে সমস্ত মশলা সমস্ত কিছু যেন ভালো মতন ঢোকে। আবার এ দেখো গন্ধরাজ লেবুও দিয়ে দেওয়া হচ্ছে। এই গন্ধরাজ লেবুর গন্ধটাই মানে এত সুন্দর লাগে, একদম জিভে জল চলে আসার মতো, দারুণ দারুণ সেন্ট। আর কেমন খেতে হয়েছে আমি অবশ্যই জানাবো। এই যে ভালো করে চটকে মাখাচ্ছে, মাখানো হয়েও গেছে অলরেডি। এবার একবার খেয়ে দেখবো ট্রাই করে যে কেমন লাগছে। ওয়াও দারুণ।